পবিত্রতা নষ্ট করেছে, পিচ্ছাপ করেছে, কোরআন শরীফের উপরে নাকি পিচ্ছাপ করেছে, তারপরে ধরে পুলিশকে তুলে দিয়েছে। পুলিশ কি করছে সেটা দেখতে হবে। এখন আমি আপনাদেরকে একটা কথা বলার কারণ হচ্ছে, আজকে শুনছিলাম আসার পথে মাইক চালিয়ে এখন ডিজে ফিজে নাকি চালিয়েছে, খোঁজ জ্ঞান এখন মাধ্যমিক পরীক্ষা চলছে। তারপরেও বলছি, কাল থেকে তো বিধানসভা, ভাই, কালকে বিধানসভা আছে। কই শওকত সাহেবের কাছে আমি এতটুকু অনুরোধ, আপনারা সবাই মিলে শওকত সাহেবের যদি আজকে ওইদিকে কেউ যান ওনাকে বলবেন, ভদ্রতার সাথেই বলবেন, অভদ্রতা কেউ করবেন না, শালীনতা বজায় রেখে, বা মিডিয়ার মাধ্যমে আমি বলছি, মিডিয়ার বন্ধুরা গিয়ে কোশ্চেন করবেন। কালকে অ্যাসেম্বলি হাউসে গিয়ে শওকত সাহেব অন্তত এতটুকু কথা বলুক, বারাইপুরে মসজিদে ঢুকে মসজিদের পবিত্রতা যে নষ্ট করেছে, যে অপবিত্র করেছে, পিচ্ছাপ করে মসজিদ করার চেষ্টা করেছে, তার বিরুদ্ধে প্রশাসন কি ব্যবস্থা গ্রহণ করেছে একটু জানানো হোক। এতটুকু কথা তো, এই কথাই কেউ সাম্প্রদায়িক হয়ে যাবে না। কেউ মন্দিরে ঢুকে যদি নোংরামি করে তার বিরুদ্ধে বলতে হবে, যেমন মসজিদে ঢুকলে নোংরামি করলে তার বিরুদ্ধে বলবো, মন্দিরের সাথে যে নোংরামি করবে তার বিরুদ্ধে বলবো। ঠিক কদিন আগে বহরমপুরে মন্দিরে ঢুকে মূর্তি ভেঙেছিল, তার বিরুদ্ধে আমরা কথা বলেছি। মসজিদে ঢুকে যারা তাণ্ডব করছে তার বিরুদ্ধে বলবো। তাহলে এতটুকু কথা তো, এতটুকু কথা কি শওকত সাহেব কালকে বিধানসভায় দাঁড়িয়ে বলতে পারবে? আমি কালকে বলবো না, আপনাকে কথা দিচ্ছি, আমি কালকে বলবো না। কালকে শওকত সাহেব বলে নাকি অপেক্ষা করবো, 20 তারিখের মধ্যে আমি বলে নেবো কথা, কথা দিয়ে গেলাম। জানতে চাইবো মাননীয় পুলিশ মন্ত্রীর কাছে, জানতে চাইবো কি ব্যবস্থা গ্রহণ করেছেন। 20 তারিখের মধ্যে অ্যাসেম্বলি চলবে, কালকে ছাড়া 18, 19, 20 3 দিনের মধ্যে আমি একদিন জিজ্ঞাসা করবোই। কালকের দিনটা কার জন্য ছেড়ে গেলাম? শওকত সাহেবের জন্য। আমি নাকি এই সেই বলে দেখে যাই, উনি মুসলিম দরদি, আমি শুধু মুসলমান দরদি নাই বলে গেছি। কিন্তু আপনাদেরকে আমি মানুষের উপর অত্যাচার হলে তার পক্ষে নেবো, যে অত্যাচারের শিকার, সে হিন্দু মুসলমান যে কেউ হতে পারে। শুধুমাত্র এই মুসলমানদের জন্য চিৎকার করবো না ভাই, আমি দলিত, আদিবাসী, হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান, আমাদের যে পুলিশ বন্ধু আছে তাদের হকের দিয়ে পাচ্ছে না, তার জন্য আমি চিৎকার। তাহলে আশা করবো কালকে শওকত সাহেব বিধানসভার মধ্যে দাঁড়িয়ে রাজ্যের পুলিশ মন্ত্রীর কাছে বলবে ভালোভাবে, উনি দিদি বলে সম্বোধন করে, আমরা বলি মাননীয়, উনি বলেন দিদি। চলো দিদি, বারাইপুরের ঘটনাতে কজন অ্যারেস্ট করা করলো বা পুলিশ কি করছে একটু জানান, বা অ্যারেস্ট করেনি যেন অ্যারেস্ট করে একটু বলে দিন। এতটুকু কথা বললে কি শওকত সাহেবের জাত চলে যাবে? শওকত সাহেব কি সাম্প্রদায়িক হয়ে যাবে? এটা লিগ্যাল কথা, কেমন বলে আমি দেখবো। আর আমি চ্যালেঞ্জ করে যাচ্ছি, বলবে না উনি। এই গলা পর্যন্ত নোংরামিতে ঢুকে গেছে, গলা পর্যন্ত নোংরামিতে ঢুকে গেছে, বললে ধরে সেন্ট্রাল ফোর্সে তুলিয়ে নিয়ে চলে যাবে। ইডি সিবিআই দিয়ে পালে পাঠা বলে মালটাকে নিয়ে চলে যাবে। ওকে তো করা আছে কি, আইএসএফ কে আটকানোতে হবে। আইএসএফ বিধানসভার মধ্যে দাঁড়িয়ে আনিসের জন্য আওয়াজ তুলে, শিকারী মোরা আদিবাসী ছেলের জন্য আওয়াজ তুলে, বিশ্বজিৎ দাস তার জন্য আওয়াজ তুলে। এইটা হচ্ছে সমস্যা। দেখ, আমি প্রসঙ্গ ফিরে আসছি, আমাদের লড়াইটা কোন জায়গায় বুঝতে হবে। আপনাকে আমাকে ধমকে চমকে আপনার আমার অধিকারটা কেড়ে নেওয়ার চেষ্টা হচ্ছে। ওয়াকফ সম্পত্তি যেভাবে লুটে নেওয়া হচ্ছে, কোন প্রতিবাদ করতে দেখতে পাচ্ছি না। বিধানসভার মধ্যে 2 দিন টাইম দিল, আপনারা একটু জেনে রাখুন। মাইক নিয়ে আমার গলার আওয়াজ শুনতে পাচ্ছেন ভাই? হ্যাঁ, শোনা যাচ্ছে। 2 দিন সময় ছিল, 2 দিন ধরে আলোচনা হয়েছে। পশ্চিমবাংলার বিধানসভাতে 2 দিন ধরে আলোচনা হয়েছে। ওয়াকফ কেন্দ্রের সরকার অনৈতিকভাবে অসাংবিধানিক, অগণতান্ত্রিক ওয়াকফ সংশোধনী যে বিল নিয়ে আসছে, তার বিরুদ্ধে পশ্চিমবাংলার বিধানসভাতে 2 দিন আলোচনা হয়েছে। আমাদের সম্মানীয় শওকত সাহেবকে একদিনও কঠোরভাবে আলোচনায় অংশগ্রহণ করতে দেখতে পেলাম না। শুধু শওকত সাহেব নয়, ফিরহাদ হাকিম সাহেব, সিদ্দিকুল্লাহ সাহেবও কিন্তু অংশগ্রহণ করেনি। আর বাইরে মাইকে চিৎকার করছে, যান চলে যাবে, ওয়াকফ রে হাত দিতে দেবো না। আরে বলার জায়গা তো ওইখানে, সেখানে বলে না। এইগুলো বলি আমার নামে মিথ্যাচার। আপনাদের সামনে আমি এসেছি, আপনাদের যা কিছু কোশ্চেন থাকলে, জানার থাকলে আমাকে জানতে পারেন, আমি আপনাদেরকে উত্তর দেব। আমার কাছে কোনো সহযোগিতা চাইলে আমার এখতিয়ারের মধ্যে হলে আপনাদেরকে আমি সহযোগিতা করব, অন্যথায় আমি আপনাদেরকে সুপরামর্শ দেব না, এটা আপনারা নিশ্চিতভাবে আপনারা জানেন। তো এখন আপনাদেরকে আমি যাব,
এরপরে আমার একটা দলীয় মিটিং আছে, সেটা ওপরে হবে, এখানে না, এখানে সর্বসাধারণের জন্য। যিনি তৃণমূল করেন তারও কোনো দরকার লাগলে আমার কাছে আসবেন, আমি নির্দ্বিধায় তাকে পরিষেবা দিতে বাধ্য। সংবিধান আমাকে বাধ্য করাচ্ছে তাকে পরিষেবা দিতে, আমি সংবিধানের বাইরে গিয়ে কাজ করতে পারবো না। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন। শেষ কথা বাবু, শেষ কথা, এই বাচ্চাগুলো যারা আছে এদের পড়াশোনা আপনাদের কিন্তু দায়িত্ব নিয়ে করাতে হবে।